সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি এখন আপাতত ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শুক্রবার এবং এখন বাজে সকাল 8টা মতো। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, মেয়ের যেহেতু স্কুল আছে। তো দেখো 8টার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে বসিয়ে দিয়েছি ডাঁটার চচ্চড়ি। তো ভাতটা আমার অলরেডি হয়েও গেছে। তো ভাতটাকে এখন নামিয়ে নেব। তো আমরা কিন্তু এখনও চা করিনি। মেয়ে ব্রাশ করছে উঠে, তো তার আগে আমি উঠে এই রান্নার বাড়িগুলো চাপিয়ে দিয়েছিলাম। তো গত এক সপ্তাহ মতো মোট আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীর এতটা খারাপ ছিল। কিছুদিন মায়ের বাড়িতে ছিলাম, তারপরে এখানে এসেও আমি আর কিন্তু ভিডিও করিনি। শরীর ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, জানি না কেন। ডাক্তার আর বাড়ি এই নিয়ে মানে কাটলো কয়টা দিন, মানে প্রচুর ডাক্তার দেখালাম এখানেও। মানে আমরা তো যাব কালকে, মানে আজকে শুক্রবার, তো কালকে শনিবারে আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যার জন্য শরীরটাকে একটু সুস্থ করার জন্য, এতটা রাস্তা যেহেতু আমরা যাব, সুস্থ করার জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে দুটো ডাক্তার দেখালাম। প্রথম দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ খেয়ে কোনো লাভ হয়নি। তো সেকেন্ড দিন আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, গিয়ে তো ওষুধ খেয়ে এখন একটু আমি ভালো আছি। তো যাই হোক, আমরা যাচ্ছি এই গ্যাসের সমস্যার জন্য। আজ যাব কাল যাব করতে করতে ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। আমরা শনিবারে যাচ্ছি, এখান থেকে শনিবারে আমাদের বালুরঘাট শিয়ালদার ট্রেনটা ধরে আমরা পৌঁছবো কলকাতায়, এবং রবিবারে আমাদের দুপুর 2:30 কি 2:45 এরকম টাইমে ফ্লাইট আছে। মানে রবিবারে আমরা হায়দ্রাবাদে পৌঁছে যাব এবং সোমবার থেকে আমরা মানে আমার ট্রিটমেন্ট শুরু হবে। ধরো এআইজিতে যাব হসপিটালে। তো দেখো ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, তারপরে আমি করব চিকেন। তো চিকেনটা রান্নার ওদিকে চলছে, আর আমার হাজব্যান্ড এদিকে দেখো কাগজপত্র গোছাচ্ছে। মানে আমার যেগুলো প্রেসক্রিপশান, এখানকার প্রেসক্রিপশান, তারপরে কিছুদিন আগে আমার বিভিন্ন রকম লিভার ফাংশন টেস্ট, ব্লাড টেস্ট ওগুলো করিয়েছিলাম। তো সমস্ত রিপোর্টগুলো ও নিচ্ছে। জানি না ওখানে দেখবে কি না, তবুও সাথে রাখার জন্য আমরা নিচ্ছি। আর বললাম যে ক্যারি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখো আপাতত, পরে না হয় একটা ফাইলে করে আমরা সব নিয়ে নেব। ওরও, আমার হাজব্যান্ডেরও ব্লাড টেস্ট করা হয়েছিল। তো দুজনারই সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশানগুলো আমরা এখন ঢুকিয়ে নিচ্ছি। তো মেয়েকে খাইয়ে দাইয়ে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু পাঠিয়ে দিয়ে আমরা এই কাজগুলো করছি। তো ব্যাগও মোটামুটি গোছানো আমার হয়ে গেছে। তো বললামই কয়দিন থেকে শরীর খারাপ, ব্লগ শ্যুট করিনি, তো যার জন্য তোমাদেরকেও কিন্তু দেখানো হয়নি। মানে জামা কাপড় মোটামুটি ঢুকিয়ে নিয়েছি, শুধু জামা কাপড় নিলে তো হয় না, আর বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছি আর মেয়েটাকে নিয়ে যাচ্ছি। তো যার জন্য তো অনেকই জিনিস নিতে হয়। তো যখন যেটা মনে হয় যে দরকার নেওয়ার, তখনই সেটা মানে ঢুকিয়ে নিই। বড় ঘরের বিছানায় আমার সমস্ত ব্যাগপত্র রাখা রয়েছে। তো আস্তে আস্তে এইভাবে টুকটুক করে গোছাচ্ছি। শরীরটাও যেহেতু ভালো না, তো একবারে সব গোছাতেও পারবো না, তো আস্তে আস্তেই গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মুড়িটা চেলে নিচ্ছি। মুড়ি আনলো তো হাজব্যান্ড, তো মুড়িটাকে চেলে নিচ্ছি। আর ওখানটা যাব যেহেতু, তো যার জন্য কিছু পরিমাণে মুড়ি নিয়ে যাব। ওখানে মুড়ি কেমন পাওয়া যায় জানি না। মেয়ে আবার প্যাকেটের মুড়িগুলো খেতে চায় না, একটু ন্যালপা টাইপের লাগে, ও কিছুতেই খেতে চায় না। তো যার জন্য এখান থেকেই ওর জন্য অন্ততপক্ষে পিডিয়াশিওর, মেরি বিস্কুট, মুড়ি, ম্যাগি, এগুলো কিছু কিছু জিনিস অন্তত হাতের কাছে রাখছি, ওর জন্য নিয়ে যাব। ঝুরি ভাজা, মানে মুড়ি আর পিডিয়াশিওর বিস্কিট, ওগুলো দিলে ও হালকা একটু টিফিন করতে পারে। জানি না ওখানকার খাবার দাবার ও খেতে পারবে কি না। তবুও আমাদের একটা দিকে নিশ্চিন্ত যে আমরা আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্ল্যাটে উঠবো, আমরা কোনো হোটেলে উঠবো না। ও হায়দ্রাবাদে আমার হাজব্যান্ডের এক বন্ধু রয়েছে, কলেজ জীবনের বন্ধু, তো ওর ফ্ল্যাটে উঠবো। ওর ফ্ল্যাটে ও আর ওর স্ত্রী থাকে, দুজনই থাকে। তো ওর স্ত্রীর সাথেও কিন্তু আমার কখনো আলাপ হয়নি, বিয়েতে আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল। তো যাই হোক, ওর ফ্ল্যাটে যাব। তো যার জন্য খাওয়া দাওয়ার চিন্তাটা একটু কম রয়েছে। তো দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, যেটা বলছিলাম তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি নতুন সদস্যের, তো এইটাই হলো আমার বাড়ির নতুন সদস্য। তো আমাদের বাড়িতে ওয়াটার পিউরিফাই লাগানো হয়েছে নতুন। তো আমার জন্যই হাজব্যান্ড লাগিয়েছে। আমার গ্যাসের সমস্যা, আমরা তো আগে কেনা ড্রামের জল খেতাম, তো বললো যে ড্রামের জল নাকি খুবই খারাপ খাওয়া, তো ড্রামের জল খাওয়া বন্ধ করে দিয়েছি। এই যে ওয়াটার পিউরিফাই লাগানো হয়েছে, এবং বাড়িতে যেটাই নতুন জিনিস, ছোটোখাটো জিনিস হোক, তো ছোটো জিনিস হলেও তার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। তো ওটা লাগানো হয়েছে, তোমরা দেখলে।
বেশ ভালোও লাগছে, মেয়েও খুব খুশি হয়েছে জল লাগানোর জন্য। তো যাই হোক, দেখো আমি এখন মুড়ি যেগুলো নিয়েছি, মুড়ি ওগুলো ঢুকিয়ে নিলাম, ম্যাগি, ঝুরি ভাজা, ওগুলো সব মানে আস্তে আস্তে ধীরে ধীরে গোছাচ্ছি। আর এদিকে দেখো, তেল না নিলে তো আমার চলে না, তো মাথার ব্যথার জন্য তেল সমস্ত কিছু আমি এই ব্যাগটার মধ্যে আস্তে আস্তে কিন্তু গোছাচ্ছি টুকটুক করে, বললামই যখন যেটা মনে পড়ছে তখন সেটা। আর এই দেখো, জামা কাপড় মোটামুটি প্যাকিং আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন স্নান টান করে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখন 11টা মতো বাজে, 11টার দিকে স্নান করে নিয়েছি। স্নান করে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আকাশ এমন ধরেছে, বৃষ্টি কত দিন থেকে যে বৃষ্টি বন্ধ হচ্ছে না, একটু সময় আকাশ ভালো যাচ্ছে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে মেলে দিচ্ছি, কতক্ষণ যে বাইরে রাখতে পারবো জানি না, একটু পরেই হয়তো দৌড়ে এসে আবার তুলতে হবে। আর আমাদের বাগানে প্রচুর ঘাস হয়েছে, দেখতে পাচ্ছ একজন ঘাস কাটছে, আমাদের পাড়ারই এক কাকু। তো সকলে এসে এসে ঘাস কেটে কেটে নিয়ে যায়, সকলেরই যেহেতু বাড়িতে আমাদের গ্রামের গরু ছাগল আছে, তো আমাদেরও ভালো হয়, বাগানটা একটু পরিষ্কার হয়, ওদেরও ভালো হয়, ছাগল গরুর খাবার হয়ে যায়। তো স্নান টান করে এসে দেখো আমি এখানে বসেছি লিস্ট করতে, আমার কি কি অসুবিধে সেগুলো আমি লিস্ট করছি। হাজব্যান্ড বলছে তোমার কি কি সমস্যা হয়, তো সেগুলো লিখে রাখবে একটা জায়গায়, ডাক্তারের কাছে গেলে না সব কেমন গুলিয়ে যায় আর বলতে মনে থাকে না। তো যার জন্য সমস্ত কিছু একটা ডায়েরির মধ্যে আমি লিখে রাখছি। আমি তো হিন্দিতে বলতে পারবো, ওখানে তো বাংলা ভাষা চলবে না। হিন্দি আমি ভালোই বলতে পারি, কিন্তু ইংলিশ তো অত ভালো বলতে পারবো না। ডাক্তারবাবু যদি হিন্দিও না বোঝে, তো তাহলে তো ইংলিশে হাজব্যান্ড ভালো করে বুঝিয়ে দিতে পারবে। বললো তুমি বাংলায় লিখে রেখো, আমি ইংলিশে ওগুলো মোটামুটি মানে একটু ট্রান্সলেট করে নিতে পারবো। তো যার জন্য ও হিন্দি বলতে পারবে, মানে ইংলিশটা বলতে পারবে, আর আমি আধা হিন্দি আধা ইংলিশ দিয়ে বলে মানে চালাতে পারবো। তো যার জন্য প্রচুর অসুবিধে রয়েছে। দেখো 1 পৃষ্ঠা ভর্তি হয়ে গেল, আমি লিস্ট করে নিলাম। তো দেখো লিস্ট করে আমি এখন শুয়ে আছি। তো হাজব্যান্ড স্কুল যাওয়ার আগে বারবার করে বলে যায় তুমি আর কোনো কাজ করবে না, শুয়ে থাকো, শুয়ে একটু ঘুমাও। তো ঘুমানো যায় না, একটা চিন্তা থাকে মাথায়, মেয়েকে আনতে যাব, যদি ঘুমিয়ে পড়ি, যদি টাইম পার হয়ে যায়, তো এটা চিন্তা থাকে। তো যার জন্য আমি মানে ঘুমোতে পারি না, জাস্ট একটু শুয়ে রয়েছি এই আর কি। তাড়াতাড়ি আজকে স্নানটা করলাম, স্নান করে শুয়ে রয়েছি। এখন 12টা বাজে, তো পরে 12:30 পৌনে 1টার দিকে খাবো, খেয়ে তারপরে মেয়েকে আনতে যাব। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো। মেয়েকে আনতে বেরিয়ে মানে গোটাটাই ভিজে গেলাম, এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওকে আনতে মানে গিয়েছি, বেরিয়েছি, তারপরে আবার ফেরার পথে আবার অতটাও বৃষ্টি নেই। তো যাই হোক, মেয়েকে নিয়ে আসলাম। তো এই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এই যে তাই কারেন্ট চলে যাচ্ছিল, এখানেও কারেন্ট চলে যাচ্ছিল। তো খাচ্ছে, ওখানে খেতে দিয়ে দিয়েছি। আমার টেবিলে দিই না, কারণ আমি ঘরে থাকি, ও টেবিলে খেলে আমার কেমন অস্বস্তি হয়। তো না, আমার চোখের সামনেই দিই, যার জন্য তো আমার হচ্ছে আমার চোখের সামনে বসে অন্তত পক্ষে আর এখন আর টেবিলে ওর কাছে বসে থাকার আর ধৈর্যটা মানে না। তো আমি বিছানায় থাকি, ও ওইভাবে মেঝেতে বসে খেয়ে নেয়, যে আমার চোখের সামনে অন্তত পক্ষে থাকে। হ্যাঁ, তো যাই হোক, মেয়েকে এখন একটু ঘুম পাড়াই। আবার অঝোর ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো লাগছে না, এত বৃষ্টি। কালকে আমাদের যাওয়া কী যে হবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। বিকেলবেলা বেরোলাম, একটু বাজারে যাচ্ছি, একটু 2-1টা জিনিস নেওয়ার আছে, তো যার জন্য বাজারে যাচ্ছি। হাজব্যান্ড আর মেয়ে বাড়িতে থাকলো, ওকে আর নিয়ে যাব না, রাস্তাঘাটে কাদা, বৃষ্টি যখন তখন আসতে পারে, অন্ধকার। তো আমি যাব আর আসবো ফটাফট। তো চলো কয়েকটা জিনিস নিয়ে চলে আসি। এত বৃষ্টি না, আর ভালো লাগছে না। যদিও ওয়েদারটা ঠান্ডা, এমনি বাইরে বেরোলে ভালো লাগছে, কিন্তু এই বৃষ্টি আর একদম অন্ধকার হয়নি, এখন 5:45 বাজে, তো মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে জিনিসটা কিনে নিয়ে চলে আসি। তারপরে লাস্ট গোছগাছ মানে প্যাকিংটা সারতে হবে, ফাইনালি মোটামুটি একটু সারতে হবে, কালকে একদম কমপ্লিট করা যাবে। তো চলো যাওয়া যাক। বাজার থেকে চলে আসলাম, এই দেখো তেল নিয়েছি, একটা জিরার প্যাকেট নিলাম, আর এই যে এই জামাগুলো, এই 3টে জামা, 3জনের 3টে, মানে হাজব্যান্ডের প্যান্ট আর আমার একটা টপ, মেয়ের একটা টপ, ওটা দর্জির দোকানে সেলাই করতে দেওয়া ছিল, তো ওগুলো সেলাই করে নিয়ে আসলাম। আর এই দেখো মেয়ের জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি, যাচ্ছি মানে হাতের কাছে কিছু না রাখলে হয় না, তো যার জন্য চকলেটগুলো নিয়েছি। তো
আসতেই গরমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। হেঁটে হেঁটে গেলাম, ফটাফট করে গেলাম আর তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো এগুলো লুকিয়ে রাখি, না হলে দেখলে মেয়ে সব খেয়ে নেবে। আমি আস্তে আস্তে কথা বলছি ওই জন্য, তো লুকিয়ে রেখে দিই। তো ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে দেখো রান্নাঘরে আসলাম। তো তেলটাকে এখন ঢেলে নিচ্ছি। তেলটাকে ঢেলে নিয়ে তারপরে জিরার প্যাকেটটাকেও আমি কাটবো, কেটে ঢেলে রাখবো পাত্রে। তো আমার এটাই মনে হয় আমার হায়দ্রাবাদ যাওয়ার আগে শেষ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ কালকেই রওনা দেবো। কালকের ভিডিও তো আর কালকে আমি ছাড়তে পারবো না, আর বাইরে গিয়ে মানে ব্যস্ত থাকবো, প্রচুর ভিডিও এডিটিং করারও হয়তো সময় পাবো না, আর ছাড়তে পারবো না। তো না গেলে পরিস্থিতি কিছু বুঝতেও পারছি না, তো আগে যাই, তারপরে যদি পারি তো তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে একদম বাড়িতে এসে তোমাদেরকে কিন্তু ভিডিও দেব। তো তোমরা অবশ্যই একটু পাশে থাকবে, যদিও ভিডিও না দিতে পারি তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো আমার যে একটু তেলও নিয়ে নিলাম মেয়ের জন্য, এই ছোটো শিশিটার মধ্যে দেখলে একটু তেল ভরলাম, কারণ ওই যে মুড়ি ঝুড়ি নিয়েছি, তো ঝুড়ি ভাজা নিয়েছি, তো যার জন্য ওই একটু পরিমাণে কিন্তু সর্ষের তেলও নিয়ে নিলাম। জানি ও যেখানে যাচ্ছি লাগবে না সর্ষের তেল, তবুও একটু সাথে রাখা, রাস্তাঘাটে কখন কি হয়, তো যার জন্য একটু সাথে নিলাম। আর দেখো সব কিছু এখন প্যাকিং করে নিলাম। দেখো ভাত বসাতে বসাতে ভাতটা ফুটেও গেল, তো হয়ে গেলে নামিয়ে নেব আর কি। এখন বেশি বাজেনি, 8টা মতো বাজে। তো এখন তাড়াতাড়ি একটু ডিনার করছি, এই গ্যাসের সমস্যার জন্য সকালে হচ্ছে রাত করে খাওয়া হবে না, তো যার জন্য 9টার মধ্যেই ডিনারটা করে নিচ্ছি অনেক দিন থেকেই। তো যার জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি। আর গোছগাছ তো মোটামুটি হয়ে গেছে, কালকে শুধুমাত্র ব্রাশ পেস্ট আর আমার ওষুধগুলো ঢোকাবো, কারণ রাত্রে আমার ওষুধ আছে খাবার, তো ওই ওষুধগুলো খেয়ে সকালবেলারও ওষুধ আছে খাবার, তো যার জন্য ভাবছি একদম পরে দুপুরের দিকে একদম আমার ওষুধগুলো ঢুকিয়ে নেব। আর কালকে কি রান্নাবাড়ি করব, কি নিয়ে যাব সেটাও এখন ঠিক হয়নি, তো দেখা যাক কি হচ্ছে। তো মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, এতটা দূর যাব মেয়েটাকে নিয়ে, মেয়েটার জন্যই চিন্তা, বাইরের খাবার খেতে পারবে কি না, কেমন ওর কষ্ট হবে সারাটা দিন হসপিটালে থাকতে গেলে, তো এটাই চিন্তা হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমার মনে হয় যাওয়ার আগে শেষ ব্লগ, তো এরপরে আমি জানি না কি পরিস্থিতিতে থাকবো। যদি পারি তো তোমাদের সাথে ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর না পারলে একদম বাড়ি ফিরে এসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।